তো নেক্সট ভিডিও আমরা চলে এসেছি। এখানে কিছু কথা বলার আছে। তো সেই কথাটা কি না, কস যদি অঙ্কে মাইনাস থিটা দেওয়া থাকে, অর্থাৎ কস -70 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা যদি অঙ্কেই দেওয়া থাকে, তাহলে শুরু থেকেই দেওয়া থাকে, তাহলে আমরা এক্ষেত্রে মাইনাসটাকে ওমিট করতে পারি, মানে বলতে পারি cos 70 ডিগ্রি। কসের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা অগ্রাহ্য হয়ে যায়, কিন্তু একমাত্র সেটা প্রযোজ্য কস অথবা সেকের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, অন্য কোনো কিছুর ক্ষেত্রে নয়। তাহলে অন্য কোনো কিছুর ক্ষেত্রে কী করব? যদি দেওয়া থাকতো সাইন -120 ডিগ্রি, তাহলে আমাকে মাইনাস সাইনটা বাইরে কিন্তু বার করে আনতে হতো। সেক্ষেত্রে আমরা মাইনাস সাইনটাকে বাইরে বার করে নিয়ে আসবো, কিন্তু কস বা সেকের ক্ষেত্রে মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা অঙ্কের মাধ্যমে মাইনাসটা এসেছে, এই মাইনাসটাকে আমরা সরাতে পারবো না। মাইনাসটা আমরা তখনই সরাতে পারবো যখন অঙ্কে দেওয়া থাকবে, তখন একমাত্র আমরা মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারবো। যদি অঙ্কে দেওয়া থাকে -70, তখন আমরা মাইনাস সরাতে পারবো। বাট আমাদের এই নিয়মের মাধ্যমে যদি এখানে মাইনাস সাইন এসে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা সরাতে পারবো না। ওকে, তো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে সাইন 420 ডিগ্রি, কস 390 ডিগ্রি, মাইনাস কস -300 ডিগ্রি, সাইন -330 ডিগ্রি। তো প্রত্যেক কটাকে আমরা 90-এর গুণিতক আকারে আগে ভাঙবো। তো দেখি ভাঙা যাক। আচ্ছা, ভাঙার আগে একটা কাজ করার আছে, আগে মাইনাস প্লাসের ঝামেলাটা আমরা মিটিয়ে নিই। কসের ক্ষেত্রে বলেছি অঙ্কে দেওয়া থাকলে আমরা মাইনাসটাকে অ্যাবজর্ব করতে পারি, সো এটা শুধুমাত্র কস 300 ডিগ্রি। সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসবে, তো বাইরে এসে কী হবে, এই মাইনাস গুণ হবে, গুণ এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পড়ে দেবে কত, সাইন 330 ডিগ্রি। ওকে, নেক্সট প্রত্যেক কটাকে আমরা 90-এর গুণিতকে ভাঙব। ভাঙা যাক। 90 ইন্টু 5 -30, 5 9 45, 450 ডিগ্রি, -30 420, কস 90 ইন্টু 4 প্লাস 30, 4 9 36, 360 ডিগ্রি প্লাস 30, 390 ডিগ্রি, cos 90 ইন্টু 4 -60, 4 9 36, 360 -60, 300 ডিগ্রি, and finally sin 90 ইন্টু 4 -30, 4 9 36, 360 -30, 330। ক্লিয়ার? নেক্সট আমাদের নিয়ম অনুযায়ী দেখব জোড় না বিজোড়। জোড় হলে নো চেঞ্জ, বিজোড় হলে চেঞ্জ। তো দেখা যাক, এখানে বিজোড় সংখ্যা আছে, তাই সাইনটা পাল্টে হয়ে যাবে cos 30 ডিগ্রি। এবারে এখানে জোড় সংখ্যা আছে, আচ্ছা আগে এটা ফিনিশ করে দিই। তো 5 নম্বর কোয়াড্রেন্ট, এখানে 5-এর পর মাইনাস সাইন দেওয়া আছে। মাইনাস সাইন থাকলে যা সংখ্যা আছে সেটাই ধরবো, অর্থাৎ 5 আছে, আমরা 5ই ধরবো। 5 ধরলে এখানে 1 2 3 4 5, এইখানে সমস্ত কিছুই পজিটিভ, কাজে এখানে আমরা বলতে পারি এটা প্লাস। নেক্সট কসের ক্ষেত্রে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে cos 30 ডিগ্রি। প্লাস থাকলে এক ঘর বাড়িয়ে ধরতে হয়, তাহলে 4 + 1 মানে 5। 5 নম্বর কোয়াড্রেন্টে এখানে 1 2 3 4 5, 5 নম্বর কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে এটা আমরা বলবো পজিটিভ। নেক্সট প্লাস জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হয় না, তাহলে cos 60 ডিগ্রি। 4-এর পর মাইনাস আছে মানে 4টাকেই শুধু ধরবো আমরা। 4 ধরলে কী হবে, অল সাইন ট্যান কস, একমাত্র কসগুলো পজিটিভ। তো অঙ্কে যদি কস দেওয়া থাকে তাহলে পজিটিভই হবে। হ্যাঁ, অঙ্কে এখানে কস দেওয়া আছে, তাহলে এটাও পজিটিভ। জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হয় না, সাইন 30 ডিগ্রি। কিন্তু এখানে আবার যেহেতু 4-এর পর মাইনাস আছে, তাই 4 নম্বর কোয়াড্রেন্টে আমরা ধরবো। 4 নম্বর কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, একমাত্র কস পজিটিভ, বাকি যা কিছু থাকবে নেগেটিভ। তো এখানে সাইন দেওয়া আছে, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন বসবে। যেটা এখানে দেওয়া আছে, এখানে কি বেরোলো সেটা নয়, যে কি দেওয়া আছে সেটা ফলো করতে হবে। তো দেখা যাক কী হলো। cos 30-র মান √3/2, cos 30-র মান আবার একটা √3/2,
প্লাস কস 60 মান হাফ, সাইন 30 মানও হাফ। তো √3 ইন্টু √3 মানে শুধু 3/4 মাইনাস 1/1 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তো এটা হলো এলসিএম করলে 4, 3 - 1, 2/4 ইজিক্যাল টু হাফ। একের 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও cos 24 ডিগ্রি প্লাস cos 55 cos 125 ডিগ্রি প্লাস cos 204 প্লাস cos 300 ডিগ্রি। তো এখানে এটা অলরেডি সূক্ষ্মকোণ দেওয়া আছে, কাজে এটাকে ভাঙার কোনো প্রয়োজন নেই। এটাও এখানে সূক্ষ্মকোণ দেওয়া আছে, এখানে 90 গুণিতকে ভাঙা যাবেই না। এইবার cos 125কে আমরা বলতে পারি 90 ইন্টু 2 মাইনাস 55 ডিগ্রি। কেন এইভাবে ভাঙা হলো? এইভাবে ভাঙার একটাই কারণ, এখানে একটা 55 ডিগ্রি আসার সম্ভাবনা আছে cos 55, আর এখানেও cos 55 কাটাকুটি হওয়ার সম্ভাবনা একটা আছে, তাই এইভাবে 2 দিয়ে করা হলো 90 ইন্টু 2 মাইনাস 55। নেক্সট এখানে cos 204 যেটা দেওয়া আছে সেটা বলতে পারি 90 ইন্টু 2 প্লাস 24, কারণ এখানে একটা 24 দেওয়া আছে অঙ্কের শুরুতে, তো এটা কাটাকুটি হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট আছে cos 300, বলতে পারি 90 ইন্টু 4 মাইনাস 60, 4 9 36 মাইনাস 360 মাইনাস 60 মানে 300 ডিগ্রি। নেক্সট প্রথম টার্ম cos 24 নো চেঞ্জ, সেকেন্ড টার্ম cos 55 নো চেঞ্জ। থার্ড টার্মে এসে জোড় না বিজোড়, জোড় সংখ্যা আছে 2, তাই কসটা কোনো রকম চেঞ্জ হবে না, সো এটা হবে cos 55 ডিগ্রি। 2 এর পর মাইনাস আছে মানে 2 নম্বরটাকেই ধরবো আমরা। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, অল সাইন, শুধুমাত্র সাইন পজিটিভ, কিন্তু দেওয়া আছে এখানে কি কস, এখানে একটা নেগেটিভ। এক্ষেত্রে জোড় সংখ্যা দেওয়া আছে তাই কসটা কসই থাকবে 24। নেক্সট 2 প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে অল সাইন 10, 10 থাকলে পজিটিভ কিন্তু অঙ্কে দেওয়া আছে কস, তাই এটাও নেগেটিভ। cos 4 জোড় সংখ্যা, তাহলে cos 60 জোড় সংখ্যা বলে কোনো চেঞ্জ হলো না। 4 এর পর মাইনাস মানে আমরা 4টাকেই চুজ করব, এখানে 2 এর সঙ্গে 1 ধরেছিলাম প্লাস ছিল বলে, মাইনাস বলে 4টাকেই চুজ করব, করলে কি হবে অল সাইন 10 cos, একমাত্র cos থাকলেই পজিটিভ আর অঙ্কে cos দেওয়া আছে অলরেডি, সো এটা পজিটিভ, কোনো চেঞ্জ হবে না। তো প্লাস cos 24 মাইনাস cos 24 প্লাস cos 25 মাইনাস cos 25 ক্যান্সেল আউট হলে পড়ে থাকে cos 60, যার ভ্যালু হচ্ছে 1/2। এখানে সেকশন 2 এর 3 এর 2 এর অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক, ওই জন্য একটু দেখাচ্ছি, অঙ্কটা ভালো করে দেখো। তো আই থিঙ্ক এবার একটু বড় দেখা যাচ্ছে আগের থেকে, ঠিক আছে করা যাক। তো এখানে বলা আছে থিটা চতুর্থ পাদে অবস্থিত, থিটা চতুর্থ পাদে অবস্থিত হবার কন্ডিশন কি আমরা দেখেছি, অল সাইন 10 cos, ফোর্থ কোয়াড্রেন্ট একমাত্র cos আর sec পজিটিভ, অর্থাৎ cos থিটা বা sec থিটা ধনাত্মক, বাকি যা আছে সব কিছুই ঋণাত্মক। এখানে একটা বলে দিয়েছে sec থিটা ইকুয়াল টু 5/3, sec থিটা ইকুয়াল টু 5/3, আর এখানে যার ভ্যালুটা বার করতে দিয়েছে সেটা দিয়েছে 6 tan থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই 5 cot থিটা প্লাস cosec থিটা, এই ভ্যালুটা আমরা বার করতে দিয়েছে আমাদেরকে। তো আমাকে শুধুমাত্র সেকের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে tan cot cosec প্রত্যেকের ভ্যালু কিন্তু আমাকে মেজার করতে হবে। তো দেখা যাক সেককে উল্টালে কি হয়, cos থিটা,
এদিকে উল্টে পাবো 3/5। ওকে, নেক্সট আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। সেক্ষেত্রে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক থিটার ভ্যালু 5/3, সো 5/3 এর হোল স্কোয়ার মাইনাস 1। ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/9 মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 মাইনাস 1 মাইনাস 9/9। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 16/9 এবং ফাইনালি ট্যান থিটা ইকুয়াল টু রুট 16/9। স্কোয়ার উঠলে এখানে প্লাস অথবা মাইনাস কিছু একটা সাইন হয়। এক্ষেত্রে থিটা চতুর্থ পাতে অবস্থিত হওয়ার জন্য কেবলমাত্র কস অথবা সে কি পজিটিভ, বাকি সব কিছু নেগেটিভ, তাই ট্যান থিটার ভ্যালু এখানে মাইনাস। তো দেয়ার ফর ভ্যালু কত আসবে? -4/3। এটা ট্যান থিটার ভ্যালু। তো ট্যান থিটাকে যদি আমরা উল্টাই তাহলে কী পাবো? কট থিটা। তাহলে কট থিটা ইজ ইকাল টু -4/3 উল্টো 3/4। লাস্ট আমাদের একটা বার করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কোসেক থিটার ভ্যালু বার করতে হবে। তো দেখা যাক, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস মাইনাস 3/4 এর হোল স্কোয়ার যদি করে এখানে বসাই, 3 3কে 9 আর 4 4 16, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো 9/16 বাঁদিকে পড়ে আছে কোসেক স্কোয়ার থিটা। সো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 1 16 আর 9 25, 25/16। তাহলে শুধু কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট 25/16 উইথ নেগেটিভ সাইন, কারণ থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাই কেবলমাত্র কস বা সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে ফাইনালি আমাদের কোসেক থিটার ভ্যালুটা কী বেরোচ্ছে? -5/4। তো সব ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার খালি ধরে ধরে আমার ভ্যালুগুলোকে পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখা যাক, এখানে যার ভ্যালু বার করতে দিয়েছে সেটা দেওয়া আছে 6 tan থিটা প্লাস 5 cos থিটা ডিভাইড বাই 5 cot থিটা প্লাস 5 cosec থিটা। তো এখানে আমরা ভ্যালু যদি পুট করি কিরকম হবে? 6 tan থিটার ভ্যালু, tan থিটার ভ্যালু আমরা এক্ষুনি পেয়েছি, এখানে দেখতে হবে তোমরা -4/3, এখানে ভ্যালুটা দেওয়া আছে -4/3। তো তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টু -4/3 প্লাস 5 cos থিটার ভ্যালু, cos থিটার ভ্যালু এখানে দেওয়া আছে, বার করেছি আমরা 3/5 সেকে উল্টে, তো এখানে আমরা বলতে পারি 3/5। নেক্সট 5 cot থিটা, cot থিটার ভ্যালু আছে দেওয়া -3/4 এখানে, তাই এটা -3/4 প্লাস 5 কোসেক থিটা, কোসেক থিটার ভ্যালু এক্ষুনি বার করেছি আমরা -5/4 নিচেই এখানে, তাহলে -5/4। তো ক্যালকুলেশন করে যাক তাহলে। এটা 3 2 6 -8, 5 কেটে গেল প্লাস 3, 3 5 15 -15/4, 5 5 25 -25/4। তাহলে এখানে 8 থেকে 3 বিয়োগ করলে -5, এটা লসাগু 4 -15 -25, 4 ঘুরে ওপরে উঠবে, তাহলে -20/-35, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 7 35, সো ইকুয়াল টু 4/7। আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে, অঙ্কটা একটু টুকতে ভুল হয়ে গেছে আমার। অঙ্কটা এখানে ঠিক টুকেছি, কিন্তু এখানে টোকার সময় ভুল করে 5টা বসিয়েছি বলে অ্যান্সারটা মেনে নিই। তোমরা একবার ট্রাই করতে পারো, এখানে কিন্তু শুধু কোসেক থিটা হবে। হ্যাঁ, এই 5টা বসানোর জন্য আমার অ্যান্সারটা কিন্তু অ্যান্সারের সময় মেনে নিই। আমি দেখতে ভুল করেছি বইতে, দূর থেকে দেখছি আসলে প্রবলেম হচ্ছে। তো এখানে কোসেক থিটার যেখানে 5 ছিল, আমি ভুল করে এখানে এক্সট্রা 5 নিয়ে কাজটা করে ফেলেছি। তো যাই হোক, তো 5টা না নিলে তখন অন্যরকম অ্যান্সার আসবে।
একটু তোমরা কারেকশন করে নিও এখানটা। যদি সেরকম হলে ঠিক আছে, মানে করেও দেওয়া যেতে পারে সাইডে, অসুবিধা নেই। তো এখানে যদি 5টা না থাকে তাহলে আমার ভ্যালুগুলো দাঁড়াবে 6 মাইনাস 4/3 প্লাস 5 3/5, আর নিচে 5 ইন্টু মাইনাস 3/4। এখানে শুধুমাত্র থাকবে -4 5/4, এই এখানে 5টা থাকবে না। তো এখানে তাহলে যেরকম আছে -8 প্লাস 3, কোনো চেঞ্জ নেই। এখানে -15/4 আর -5/4, তো উপরে -5, নিচে -15 -5/4। তো তাহলে 4টা উপরে উঠলে এখান থেকে -20, এটাও -20, কেটে গেলে 1। অ্যাকচুয়ালি 1 অ্যান্সার আসার কথা, আমি এখানে ভুল করে 5টা ধরে নিয়েছিলাম বলে আমার অ্যান্সারটা এখানে 4/7 এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই 5টা থাকবে না এখানে, ঠিক আছে? ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক। তার আগের অঙ্কটা এখানে দেওয়া আছে tan theta = 15/8, tan theta = 15/8 এই ভ্যালুটা দেওয়া আছে। আর আমাদের এখানে বলেছে cos theta নেগেটিভ, cos theta নেগেটিভ দেওয়া আছে, বলা আছে cos theta এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। তো এখানে কার কার ভ্যালু বার করতে দিয়েছে, এখানে যে মেজার করতে দিয়েছে সেটা দেওয়া আছে sin -θ minus cos theta divide by tan -θ প্লাস sec -θ। তো tan দেওয়া আছে, এখান থেকে আমার সাইন বার করতে হবে, cos বার করতে হবে, sec বার করতে হবে, tan তো দেওয়া আছে অলরেডি। তো আমাদের বেসিক যে ফর্মুলা সেখান থেকে বলতে পারি sec স্কোয়ার থিটা = 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো তাহলে sec স্কোয়ার থিটা = 1 প্লাস 15/8 এর হোল স্কোয়ার। একটু স্টেপ জাম্প করছি, না হলে খুব মুশকিল। 64 plus 225 divided by 64, so 289/64, sec theta = root, আর যেহেতু cos নেগেটিভ তাই cos এর উল্টো sec, তাই sec ওই ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এখানে sec থিটার ভ্যালু আসবে 17/8। ওকে, cos থিটা এর উল্টো, অর্থাৎ cos থিটার ভ্যালু আমরা এখান থেকে পাবো হচ্ছে -8/17। দুটো নেগেটিভ পেয়ে গেছি, ট্যানের ভ্যালু পেয়ে গেছি, আমরা শুধুমাত্র সাইনের ভ্যালু বার করবো আমরা। তো tan থিটা = 15/8, এখানে সাইন থিটা বাই cos থিটা = 15/8। তাহলে শুধু সাইন থিটা = 15/8 ডট cos থিটা, তাহলে শুধু সাইন থিটা = 15/8 ডট cos থিটার ভ্যালু এখানে পেয়েছি -8/17। 8 ক্যান্সেল আউট হলে এখান থেকে আমরা সাইন থিটা = পেয়ে যাচ্ছি -15/17। So we got all the values. এবারে ভ্যালু পুট করবো আমরা। সাইনের ক্ষেত্রে মাইনাসকে আমরা অগ্রাহ্য করতে পারি না, সো মাইনাসটা বেরিয়ে বাইরে। তাহলে কী পড়ে থাকবে -sin থিটা -cos থিটা। ট্যানের ক্ষেত্রেও মাইনাস আমরা অগ্রাহ্য করতে পারি না, তাই মাইনাস বাইরে। কিন্তু সেক বা কসের ক্ষেত্রে আমরা মাইনাসকে অমিট করতে পারি অঙ্কে দেওয়া থাকলে, আর এটা অঙ্কেই দেওয়া আছে, সো আমরা বলবো শুধুমাত্র সেক থিটা। তাহলে চলো পুট করি ভ্যালুগুলো আমরা। সো -sin থিটা, sin থিটার ভ্যালু 15/17, মাইনাস cos থিটা, cos থিটার ভ্যালু -8/17, মাইনাস tan থিটা, tan থিটার ভ্যালু অনলি 15/8, প্লাস sec থিটা, sec থিটার ভ্যালু -17/8। তো 15/17 plus 8/17 minus 15/8 minus 17/8,
ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, তাহলে 15 প্লাস 8/17, এখানে -15 -17/8, তো 23/17, এখানে -32/8, 23/17 into -8/32, 4, 23/64 with a negative sign, এখানটা 68 হবে 468। এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ অঙ্কটি শেষের দিকে আছে, সেটা কি একটু আমরা দেখে নিই। এখানে tan 25 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে a, এছাড়াও অঙ্কেতে tan 155 এবং tan 115 দুটোর ভ্যালু আমাদের বার করতে হবে, করে অঙ্কে পুট করতে হবে। তো tan 155 ডিগ্রির ভ্যালু কি হতে পারে? সেই একই নিয়ম, 90 এর গুণিতক 19 × 2 -25। কেন করলাম না, এই 25-এর ভ্যালু এখানে দেওয়া আছে, তো আমাকে 25-এ আনতেই হবে, নইলে এই ভ্যালুটা আমরা পুট করতে পারবো না এখানে। জোড় সংখ্যা, তাই tan নো চেঞ্জ, tan 25 ডিগ্রি। 2 এর পর মাইনাস মানে অনলি 2 সংখ্যাটাই ধরবো আমরা। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের tan নেগেটিভ, কারণ অল সাইন একমাত্র পজিটিভ, বাকি সব কিছু নেগেটিভ। তো এখানে tan দেওয়া আছে, তাই এখানে মাইনাস, সো এর ভ্যালু হলো -a, tan 155 ডিগ্রির ভ্যালু -a। আরেকটা হচ্ছে tan 115 ডিগ্রির মান, তো এটাকে বলতে পারি আমরা tan 90 × 1 + 25, 1 বিজোড় সংখ্যা, তাই ট্যানটা পাল্টে হয়ে গেল cot 25 ডিগ্রি। 1-এর পর প্লাস আছে, তাই 1 বাড়িয়ে ধরবো। 2 সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, তাই এখানেও একটা নেগেটিভ সাইন, মাইনাস কটকে উল্টালে 1/tan 25, এবং tan 25-এর ভ্যালু দেওয়া আছে এখানে আমার অঙ্কে a, সো আমরা বলতে পারি এটা 1/a। এটা হলো tan 115 ডিগ্রি মান। এইবারে যেটা আমি বার করতে দিয়েছে অঙ্কটায়, সেটা হচ্ছে tan 155 মাইনাস tan 115 ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডট tan 115। তো ভ্যালুগুলো পুট করা যাক। tan 155 ডিগ্রির মান -a, tan 115 মান -1/a, tan 155 -a, 115 -1/a। তো ওপরে মাইনাসে মাইনাসে প্লাস 1/a, 1 মাইনাসে প্লাস, a কেটে গেলে 1, সো নিচে 2, ওপরে এলসিএম করলে a ইন্টু a -a² + 1, এটা নিচে নামবে, তাই এটা হবে 1 - a² / 2a। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে।